প্রাইস অ্যাকশন শেয়ার মার্কেটে এত বেশি এফেক্টিভ যে আপনি যদি এটাকে একবার আইডেন্টিফাই করা শিখতে পারেন তাহলে এই শেয়ার মার্কেট কিন্তু আপনার হাতের মুঠোয়। আপনি ট্রেডার হন বা ইনভেস্টার, এই প্রাইস অ্যাকশনের কনসেপ্ট আপনাকে অতি অবশ্যই কিন্তু বুঝতে হবে। এই ভিডিওর মাধ্যমে প্রাইস অ্যাকশনের একটা ওভারঅল কনসেপ্ট কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এবং খুব তাড়াতাড়ি এই প্রাইস অ্যাকশনের একটা অ্যাডভান্স একটা কনসেপ্ট কিন্তু আপনাদের কিন্তু দেখাবো এবং ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখলাম। সেই লিঙ্কে প্রবেশ করে আপনি যদি চ্যানেলটিকে ফলো করে রাখেন তাহলে বং বিনিয়োগ থেকে সব রকম আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেখানে আমি মার্কেট রিলেটেড সব কিছু কিন্তু শেয়ার করে থাকি। নমস্কার বন্ধুরা, বং বিনিয়োগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে প্রাইস অ্যাকশন। এই প্রাইস অ্যাকশন সেটা ইন্টারডে বলুন বা ইনভেস্টমেন্ট বলুন, খুব ট্রেন্ডিং একটা টপিক এবং সেটা অবশ্যই এফেক্টিভ। এই প্রাইস অ্যাকশন এই নামকরণটির মধ্যেই আমরা কিন্তু দুটো জিনিস কিন্তু খুঁজে পাই। একটাকে বলবো আমরা প্রাইস, আর একটাকে বলবো আমরা অ্যাকশন। দেখুন, প্রাইস এই কথাটির অর্থ হচ্ছে গিয়ে শেয়ারের মূল্য, আর অ্যাকশন এই কথাটির অর্থ হচ্ছে গিয়ে গতিবিধি, মানে যা মুভমেন্টের উপরে ভিত্তি করেই কিন্তু এই ট্রেডিং কৌশলটা কিন্তু তৈরি হয়। এই প্রাইস অ্যাকশন এত ট্রেন্ডিং এবং এফেক্টিভ কেন? তাহলে এইখানে এই প্রাইসটা মানে শেয়ারের যে মূল্য, এটাই হচ্ছে গিয়ে সবথেকে বড় কি ফ্যাক্টর। আর এই প্রাইসের অ্যাকশন থেকে অর্থাৎ গতিবিধির মাধ্যমে আমরা ভবিষ্যতের মূল্যের একটা পূর্বাভাস কিন্তু লাভ করতে পারি। দেখুন, আমরা যখন এই প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করি, মনে রাখবেন সবসময় এই প্রাইস অ্যাকশন নিয়ে আমরা যখন কোনো ট্রেড করব বা ইনভেস্টমেন্ট করব, সেখানে কিন্তু কোনো ইন্ডিকেটরের প্রয়োজন নেই, কোনো বাইরের তথ্য কিচ্ছু প্রয়োজন নেই। যেরকমভাবে প্রাইসটা মুভ হচ্ছে সেই মুভমেন্ট দেখে আমরা কিন্তু সবার ফার্স্টে আমাদের ট্রেন্ডটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হয়। দেখুন, বিভিন্ন ইন্ডিকেটরের মাধ্যমে যে আমরা প্রাইসের মুভমেন্টটা আইডেন্টিফাই করার চেষ্টা করি, মনে রাখবেন যে প্রাইস অ্যাকশনের ফলে সেইখান থেকে যে ডেটাগুলো পাওয়া যায় সেই ডেটার উপরে ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন ইন্ডিকেটরগুলো থেকে আমরা একটা কিন্তু সিগন্যাল পেতে পারি। এর আগে ল্যাগিং এবং লিডিং ইন্ডিকেটরের ভিডিওতেও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম এই বিষয়টা। কিন্তু প্রাইস অ্যাকশন কিন্তু সবসময় খুব ফাস্ট কাজ করে, মানে ইন্ডিকেটরের যে ইন্ডিকেশন সেটা কিন্তু পরে দেবে, তার আগেই কিন্তু মুভমেন্ট হবে। তাহলে প্রাইস অ্যাকশনটা যদি আপনারা পুরোপুরি রপ্ত করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতের গতিবিধিটা আমরা কিন্তু খুব সহজেই কিন্তু বুঝতে পারবো। আপনারা যখন প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করবেন তখন চারটে জিনিস কিন্তু আপনাদের মাথার মধ্যে রাখতে হবে। সবার ফার্স্টে যেটা, সেটাকে বলবো আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা একটি পালন করে। এর আগে আপনাদের একটা ক্যান্ডেল সাইকোলজির একটা ভিডিও দেখিয়েছিলাম। এই ক্যান্ডেল সাইকোলজি এই টোটালি কিন্তু প্রাইস অ্যাকশনের কিন্তু অন্তর্ভুক্ত। তবু আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সাপোজ মনে করুন এই ধরনের একটা ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। তো এই ক্যান্ডেলটা থেকে আপনি কি বুঝতে পারছেন? এইটাকে বলবো আমরা ওপেন প্রাইস এবং এটাকে বলবো আমরা ক্লোজিং এবং হাই সেম এটাকে বলবো লো। তাহলে দেখুন, এই লোয়ের নিচে একটা উইক তৈরি করেছে, তার মানে এখানে আস্তে আস্তে দেখুন বায়ার্সরা কিন্তু আস্তে আস্তে কিন্তু পুশ করেছে। যেহেতু বায়ার্সরা আস্তে আস্তে পুশ করেছে সেহেতু আস্তে আস্তে ওপর দিকে গিয়ে এই ক্লোজ এবং হাই এই দুটো সেম লেভেলে এসে কিন্তু এইখানে কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ হয়েছে। তাহলে এইখানে মার্কেটে এই ক্যান্ডেলের মাধ্যমে কিন্তু একটা পজিটিভ দিক কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। ধরুন আরেকটি ক্যান্ডেল, এই ক্যান্ডেল মানে এই ধরনের একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তাহলে এই ক্যান্ডেলটার এইখানে হচ্ছে গিয়ে ওপেন, এইখানে হচ্ছে গিয়ে ক্লোজ, এইখানে হচ্ছে হাই আর এইখানে হচ্ছে লো। তাহলে এই ক্যান্ডেলটা দিয়ে আপনি কি বুঝতে পারছেন? দেখুন, বডি এটা এবং উইক বডি এবং নিচের উইকটা মানে আপার উইক এবং লোয়ার উইক অলমোস্ট সেম। তাহলে এইখানে লো তৈরি করলো এবং ওপেন হলো, এখানে ক্লোজ হলো এবং এখানে কিন্তু হাই তৈরি করলো, মানে কোনো সিগনিফিক্যান্ট কোনো মুভমেন্ট এইখানে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এগুলোকে বলে ইনডিসিশন ক্যান্ডেল। মানে এইখানে যদি আপমুভ হওয়ার পরে এই ধরনের ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয় তাহলে এইখানে কিন্তু তারপরে একটা লোয়ার সাইডে কিন্তু আসার সম্ভাবনা থাকে। ঠিক একই রকমভাবে এইখানে এসে যদি ডোজি ক্যান্ডেল যদি ক্রিয়েট হয় তাহলে এখান থেকে কিন্তু একটা আপমুভ হওয়ার সম্ভাবনা থাকে। প্রাইস অ্যাকশনের সেকেন্ড যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিডিও কিন্তু আপনাদের কিন্তু ইতিমধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তবুও দেখুন আপনাদের সুবিধার্থে, তাহলে নিচের এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে বলবো আমরা সাপোর্ট লাইন এবং ওপরের যে লেভেলটা এটাকে বলবো আমরা রেজিস্ট্যান্স লাইন। তাহলে সাপোর্ট লাইনে যখনই এই
মার্কেটটি আসবে বা কোনো স্টকের প্রাইস যখন এখানে আসবে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই জায়গা থেকে কিন্তু একটা আপমুভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ঠিক একই রকমভাবে রেজিস্ট্যান্স যখন লেভেলে আসবে তখন কিন্তু সেটা কিন্তু ডাউন সাইড মুভ করবে, আবার সেটা কিন্তু আস্তে আস্তে সাপোর্ট লাইনে আসবে এবং সেটা কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে। এইভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই লেভেলের মধ্যেই কিন্তু প্রাইসটা কিন্তু মুভ করবে। প্রাইস অ্যাকশনের থার্ড যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটাকে বলবো আমরা ট্রেন্ড লাইন এবং চ্যানেল। এই প্রাইস অ্যাকশনের ট্রেন্ড লাইন এবং চ্যানেলের মাধ্যমে মুভমেন্টের দিক বুঝেও কিন্তু আমরা ট্রেডিংয়ের সিদ্ধান্ত কিন্তু নিতে পারি। এই ট্রেন্ড লাইন কি? এই ট্রেন্ড লাইনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্স এই জায়গাটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। দেখুন এইখানে আমি একটা প্রাইস মুভমেন্ট ড্র করেছি, তাহলে এইখানে কিন্তু আমরা একটা এই ট্রেন্ড লাইন কিন্তু পেয়েছি। তাহলে এইখানে এসে এসে দেখুন মার্কেট এইখানে কিন্তু বারবার এসে কিন্তু সাপোর্ট নিচ্ছে। তা সুতরাং এই ট্রেন্ডটা সেটা আপ মুভে আছে না ডাউন মুভে রয়েছে, আমরা কিন্তু এই ট্রেন্ড লাইনের মাধ্যমে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারলাম। এটাও কিন্তু প্রাইস অ্যাকশনেরই একটা কি পয়েন্ট বলা যায়। এরপরে যেই জিনিসটাকে দেখব সেটাকে আমরা বলবো চ্যানেল। সাপোজ মনে করুন একটা প্রাইস মুভমেন্ট এরকম রয়েছে, তাহলে এইভাবে চলছে, তাহলে এই যে অংশটা পেলাম আমরা এটাকে বলবো চ্যানেল। তার মানে এই চ্যানেলের মধ্যেই কিন্তু এই প্রাইসটা কিন্তু বারবার কিন্তু মুভ হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে। তাহলে একটা সময় এসে এই চ্যানেলটা ব্রেক হবে, হয় সেটা নিচের দিকে ব্রেক হবে বা সেটা কিন্তু ওপরের দিকে ব্রেক হবে। চ্যানেলটা যখন ব্রেক হলো তখন ওপর লেভেলে গিয়ে তখন আবার অন্য কোনো চ্যানেল তৈরি করতে পারে, বা যদি নিচের দিকে আসে সেটাও ভাইস ভার্সা হতে পারে। ফোর্থ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটাকে বলবো আমরা ব্রেকআউটস। প্রাইস অ্যাকশন ট্রেডাররা সবসময় ব্রেকআউট পয়েন্টগুলিতে কিন্তু ট্রেডিং করে, যেখানে প্রাইস সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল ভেঙে নতুন দিকে নেওয়ার জন্য একটা সিগন্যাল প্রদান করে। মনে করুন এই একটা প্রাইস মুভমেন্ট রয়েছে, তো প্রাইস মুভমেন্টে আমরা এইখানে রেজিস্ট্যান্স লেভেল খুঁজে পেয়েছি, এইখানে কিন্তু একটা সাপোর্ট লাইন খুঁজে পেয়েছি এবং সেটা একটা চ্যানেলের মধ্যেই। ঠিক এই জায়গা আসার পরে এই লেভেলটা আসার পরে এই রকমভাবে ব্রেক করে আস্তে আস্তে ওপর দিকে গেল। তাহলে এই যে লেভেলটা ছিল, যে লেভেলটা ছিল রেজিস্ট্যান্স লাইন, সেটা কিন্তু ব্রেক করে ওপরের দিকে চলে গেল। তখন ওপর দিকে যাওয়ার পরে এটা যখন রিটেস্ট হলো তখন কিন্তু অনেকটা এটা সাপোর্ট লাইন টাইপ কিন্তু অ্যাক্ট করছে। অ্যাটলিস্ট এটা বলা যায় যে চ্যানেলের মধ্যে বা যে রেজিস্ট্যান্স লাইন ছিল সেই লাইনটাকে ব্রেক করে আস্তে আস্তে কিন্তু ওপর দিকে চলে গেল, সেহেতু এটা ব্রেকআউট হওয়ার পরে এই যে লেভেলটা একটা আপ মুভ এটা কিন্তু নির্দেশ করলো। তো প্রাইস অ্যাকশন এই চারটি হচ্ছে কি মূল বিষয়। তো এই প্রাইস অ্যাকশনের টেকনিক্যাল ইন্ডিকেটর ব্যবহারের তুলনায় অনেক সরল আর দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। তবে প্রাইস অ্যাকশন নিয়ে কাজ করার সময় একটা জিনিস মনে রাখবেন যে হিস্ট্রি রিপিট ইটসেলফ। মানে প্রাইস অ্যাকশনে আপনি একটা জিনিস বারবার লক্ষ্য করবেন যে একই প্যাটার্ন কিন্তু বারবার তৈরি হচ্ছে, তাহলে ট্রেডাররা কিন্তু খুব সহজেই কিন্তু লাভবান হতে পারেন। তবে বং বিনিয়োগ সবসময় আপনাদের থিওরিটিক্যাল না, সেটা প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করে। সুতরাং চলুন আমরা চার্টে গিয়ে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করি। নিফটি ব্যাংকের স্পটের একটা 15 মিনিটের চার্ট কিন্তু আমরা ওপেন করে রেখেছি। দেখুন সবার ফার্স্টে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখুন মার্কেটে কিন্তু এইখানে দেখুন আমরা একটা শার্প ফল কিন্তু দেখতে পেলাম। শার্প ফল দেখার পরে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলটা আপনারা ভালো করে একটু বোঝার চেষ্টা করুন যে এই গ্রিন ক্যান্ডেলটা দেখে আপনারা কি বুঝতে পারছেন। দেখুন নিচের লেভেলে একটা কিন্তু উইক কিন্তু তৈরি করেছে, তার মানে আস্তে আস্তে কিন্তু বায়ার্সরা কিন্তু এইখানে পুশ করেছে এবং ঠিক এইখানে একটা লেভেলটা ব্রেক করার পরে কিন্তু আস্তে আস্তে দেখুন সরাসরি কিন্তু ওপর দিকে চলে গেছে। তাহলে এই জায়গাটা আইডেন্টিফাই করার জন্য আপনার কি কোনো ইন্ডিকেটরের উপরে নির্ভর করতে হয়েছে, এবং সেটা টোটালি আপনারা ক্যান্ডেল সাইকোলজি বা বিহেভিয়ার দেখে কিন্তু আপনারা আইডেন্টিফাই করেছেন। সো ইট ইজ কল্ড প্রাইস অ্যাকশন। এরপরে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম সেটাকে আমরা বলেছিলাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, তাই তো? দেখুন তাহলে এইখানে আমরা কি খুঁজে পাচ্ছিলাম? সাপোর্ট লাইন খুঁজে পাচ্ছিলাম এবং এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লাইন কিন্তু খুঁজে পাচ্ছিলাম। দেখুন সাপোর্ট লাইন ব্রেক হওয়ার পরে এই জায়গাটায় এসে একটা ইনডিসিশন মোড হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা শার্প নিচের দিকে কিন্তু ফল করেছে। তাহলে এটা আইডেন্টিফাই করার জন্য আমাদের কিন্তু কোনো ইন্ডিকেটর বা কোনো নিউজ বা অন্য কোনো কিছুর কোনো অ্যানালিসিসের কিন্তু প্রয়োজন হয়নি। আমরা সিম্পল প্রাইস অ্যাকশনের উপরে কিন্তু বেস করে কিন্তু এটা আইডেন্টিফাই করতে পেরেছি। ঠিক একই রকমভাবে দেখুন এই যে এটাও কিন্তু একটা চ্যানেলের মধ্যেই কিন্তু মুভ করছিল, যেই চ্যানেলটা ব্রেক হলো একটা শার্প ফল কিন্তু আমরা দেখতে পেলাম, এবং এগুলো প্রত্যেকটি এক একটি কিন্তু ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনের মাধ্যমেই কিন্তু আমরা এগুলো আইডেন্টিফাই করতে পারি। আবার একই রকমভাবে এই প্রাইস মুভমেন্টের পরে যদি এই চ্যানেলটা যদি ব্রেক করে ওপরের দিকে চলে যেত তাহলে একটা হয়তো আপমুভ হয়তো আমরা দেখতে পেতাম।
ঠিক একই রকমভাবে এই জায়গাটা ব্রেক ডাউন হওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা শার্প ফল চলে এসছে। সো দিস ইজ কল্ড প্রাইস অ্যাকশন ট্রেডিং অর ইনভেস্টমেন্ট। আপনারা এই প্রাইস অ্যাকশন মুভমেন্টের মাধ্যমে খুব সহজেই কিন্তু বাজারটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশন কিন্তু সবসময় আপনাদের জন্য খোলা থাকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বং বিনিয়োগে থাকবেন।